আমি গতকাল বিকালে রাস্তায় হাঁটতে বেরোইছি। হাঁটতে বেরোনোর পর দেখি রাস্তার পাশে এরকম কিছু লোক কি যেন করছে। পরে ওইদিকে যায় দেখি যে তারা পানি দিয়ে একটা গর্ত করতেছে। তা ভাবলাম যে দেখি গর্ত করে কি করে। পরে দেখি যে কি একটা বড় মেশিন আছে, মেশিন দিয়ে তারা পানি পাম্প করে ওই গর্তটা করতেছে। এটা দেখে ভালোই লাগলো। পরে দেখি যে আরেকটা বড় মেশিন দিয়ে ওইটারে পাথর পাথর বলে ওই পাথরগুলা উঠাচ্ছে। তা উঠায় পরে ওইগুলা নাকি মাটির ভিতর দিয়ে ঢুকাবে। এইটা হচ্ছে সেই মেশিন যেটাতে ওই পাথরগুলা উঠাবে। এই মেশিনের যে শক্তি ভাই! তারপর তারা আস্তে আস্তে ওই পাথরগুলা করতেছিল, মানে যে শিকল ছিল না, শিকল, লোহার শিকল দিয়ে বাঁধতেছিল। অনেক ওয়েট তো, কারণ মানুষের দ্বারা উঁচু করা অসম্ভব প্রায়। মেশিন দ্বারা তারা তুলতেছে এখন। তারা এটা দেখেন কিভাবে বাঁধতেছে। বাঁধা শেষ হইলে তারা মেশিন দিয়ে ওইটা উঠাই আনবে ওইখান থেকে। বাঁধা কমপ্লিট হওয়ার পর এখন ওই যে মেশিনটা দিয়ে ওইটাও উঠিয়ে আনতেছে। আস্তে আস্তে মেশিনের সাহায্য ওইটাও জায়গা মতো চলে আসবে। দেখেন কিভাবে কাজগুলো করতেছে। অনেক রিস্ক এই কাজগুলো, আর অনেক রিস্ক ভাই। সাবধানতার সাথে কাজগুলো করতে হয়। একটু এদিক ওদিক হইলে ভাই বড় বিপদ হয়ে যাবে। দেখেন ভাই কত সুন্দর করে কাজগুলো করতেছে তারা। এইবার এইগুলো আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে। এখন ওইগুলা যে পাইপ দিয়ে পাম্প করছিল ওই জায়গা মতো বসাচ্ছে। এদিক ওদিক হইলে আবার সমস্যা। একজন নিচে ধরছে আর একজন উপরে ধরে বসাচ্ছে। এইবার একজন ওই পর উঠে ভালো করে যাতে দাবে এটা, এই জন্য একজন উপরে উঠে ভর দিচ্ছে বারবার। এরপরে আপনার ওই যে বড় লোহার আমর আছে না, ওইগুলা দিয়ে এরপরেও চাপ দেবে যাতে একদম মাটির সাথে মিশে যায়। দেখেন ভাই কিভাবে কাজ করে এরা ভাই। দেখেন কত সুন্দর কাজ ভাই। এবার ওই যে দেখতেছেন, এটার কিন্তু অনেক ওয়েট, এটা পুরোটাই লোহার। এটা দিয়ে ওর উপর চাপ দিলে আস্তে আস্তে ওইটা মাটির সাথে মিশে যাবে। এইটা এখন উঠাচ্ছে, এই যে দেখছেন কি বুদ্ধি ভাই। শুধু চায়নাদের মাথায় বুদ্ধি আছে, আমাদের বাঙালিদের মাথায় অনেক বুদ্ধি আছে। কত সুন্দর করে দেখেন কাজগুলো করতেছে।